বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা জাআ ফি দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু ইলা তাওহীদিল্লাহি তাবারাকাত আসমাউহু ওয়া তাআলা জাদ্দুহু। বিহি ক্বালা হাদাসানা আবু আসিম আন যাকারিয়া ইবনে ইসহাক আন ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে সাইফি আন আবি মা'বাদ আন ইবনে আব্বাস আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আযা মুওয়াসান ইলাল ইয়ামানি قال وحدثني عبد الله بن أبي الأسود قال حدثنا الفضل بن العلاء قال حدثنا إسماعيل بن أمية عن يحيى بن محمد بن عبد الله بن السيفي أنه سمع أبا معبد مولى ابن عباس يقول سمعت ابن عباس يقول لما بعث النبي صلى الله عليه وسلم معاذ بن جبل نحو اليمن قال له إنك تقدم على قوم من أهل الكتاب فليكن أول ما تدعوهم إلى أن يوحدوا الله فإذا عرفوا ذلك فأخبرهم أن الله فرض عليهم 5 صلوات في يومهم وليلتهم فإذا صلوا فأخبرهم أن الله افترض عليهم زكاة في أموالهم تؤخذ من غنيهم فترد على فقيرهم فإذا قروا بذلك فخذ منهم وتوقع كرائم أموال الناس صدق رسول الله صلى الله عليه وسلم। এই অধ্যায়ে আরও কয়েকটা হাদিস আছে, আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে বাবু মা জাআ ফি দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রসঙ্গে উম্মতাহু তার উম্মতকে ইলা তাওহীদিল্লাহ আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি। দোয়া এবং দাওয়াত দুইটাই মাসদার, দা ইয়াদু দাওয়াতান ওয়া দুআআন, দুইটার অর্থ একই, আহ্বান করা, ডাকা। তো আমরা যে প্রার্থনা করি ওটাও আল্লাহকে ডাকা। তো দোয়া এবং দাওয়াত একই অর্থ, সেই এখানে দোয়া বলতে দাওয়াত উদ্দেশ্য, অর্থাৎ নবীজি যে আহ্বান করতেন তার উম্মতকে ইলা তাওহীদিল্লাহ আল্লাহর একত্ববাদের প্রতি। তাবারাকাত আসমাউহু, এখানে লফজে আল্লাহর যে তাজিম হিসেবে বলা হয়েছে, আল্লাহ তাআলার নামসমূহ বরকতময় হোক, ওয়া তাআলা জাদ্দুহু, এবং তার মর্যাদা উন্নত হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে আল্লাহর একত্ববাদের দিকে ডাকতেন, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকতেন। এই তাওহীদের দিকে আহ্বান সকল নবী রাসূলরাই করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে শেষ নবী পর্যন্ত সকল নবী রাসূলদের প্রথম যে আহ্বান ছিল সেটা ছিল কি? তাওহীদের আহ্বান, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ। একত্ববাদ বলতে কি সেটা আমরা বলেছি, যে আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে, সিফাতগতভাবে এবং কর্মগতভাবে এক বলে বিশ্বাস করাকে বলা হয় তাওহীদ। হুয়াল ইতিকাদ বিআন্নাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি ওয়া ওয়াহিদুন ফি সিফাতিহি ওয়া ওয়াহিদুন ফি আফআলিহি। এরপরে তাওহীদের যেই দাবি হয়ে দাঁড়ায়, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করলে তাওহীদের দাবি হয় বাকি বিশ্বাসগুলো। এই জন্য উসুলুল ঈমান, ঈমানের যেই মৌলিক বিশ্বাসগুলো আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, কিতাবে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, এই সবগুলো হচ্ছে তাওহীদেরই ফরা। এই 7টার মধ্যে বা 6টার মধ্যে মূল হলো কি? আল্লাহর প্রতি বিশ্বাস, এটা হলো মূল, আর বাকিগুলো তার শাখা। কারণ আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর বাণী এটা বিশ্বাস করতে হবে, সেটা হলো কিতাব। আল্লাহর বাণী যারা বহন করে আনছে ফেরেশতা, তাদের বিশ্বাস করতে হবে, তারা আল্লাহর কর্মচারীর মতো লিপ্ত বান্দা। এরপর আল্লাহর বাণী যাদেরকে দিয়ে দুনিয়াতে প্রচার করেছেন, নবী রাসূল আল্লাহর পছন্দনীয় বান্দা। এরপর হচ্ছে আল্লাহ তাআলা বান্দাদেরকে যেই তাকলিফ দিচ্ছেন তার বাণীর মাধ্যমে, সেইগুলোর পালন করলে না করলে যে বিচার আচার হবে, সেটা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি। এবং বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেই জ্ঞান রাখেন, সেই আল্লাহ অগ্রিম জ্ঞান, বান্দাকে সৃষ্টি করার আগেই বান্দার ভবিষ্যৎ সম্পর্কে যে আল্লাহ জ্ঞান রাখেন, সেই জ্ঞানের আলোকে তিনি যে লাওহে মাহফুজে লিখে রেখেছেন, সেটা হলো তাকদীর। তো সবগুলোই আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। তাকদীর হলো আল্লাহর ইলমের সাথে সম্পৃক্ত, আখিরাত হলো আল্লাহ তাআলার যেই হিসাব, আল্লাহর বিচারের সাথে সম্পৃক্ত। নবী রাসূল আল্লাহ তাআলার যেই রিসালাত, আল্লাহ তাআলার ওহী তারা মানুষের কাছে প্রচার করেছেন, সেই বাণী প্রচারক। ফেরেশতারা হচ্ছে বাণী বাহক, তাই না? তো এই সব কিছুই কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত। এই জন্য ইমানের যে উসুলুল ঈমান, ইমানের মৌলিক বিষয়গুলোর মধ্যে মূল হলো কোনটা? তাওহীদ বা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আর বাকিগুলো হচ্ছে ওইটার আবার শাখা। আবার সবগুলোই আবার শাখা অন্যগুলোর তুলনায়। কারণ ঈমান বিল্লাহ এটার অনেক শাখা প্রশাখা আছে। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, এটার শাখা আছে যে আল্লাহকে আমি কিভাবে বিশ্বাসটা করব। তো আল্লাহ তাআলাকে আমি যেমন
তাওহীদের যেই বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে সত্তাগত, সিফাতগত এবং কর্মগতভাবে এক বলে বিশ্বাস করলাম। শুধু কি এখানে শেষ? না, আরও কথা আছে। যেমন আল্লাহ তাআলাকে কোনো স্থানের দিকে নিসবাত করা যাবে না, এটা আল্লাহ তাআলার তাওহীদের শান। কারণ আল্লাহ তাআলাকে আমরা গতদিন বলেছি যে আল্লাহ তাআলাকে সিফাতগতভাবে এক বলে বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহর মধ্যে বান্দার সিফাত সাব্যস্ত না করা আর বান্দার মধ্যে আল্লাহর সিফাত সাব্যস্ত না করা। যদি আমরা বলি যে আল্লাহর মধ্যে বান্দার এই বৈশিষ্ট্যটা পাওয়া যায়, তার মানে হচ্ছে যে আমরা আল্লাহকে বান্দার সাথে তুলনা করে আল্লাহকে ডিমোশনে দিয়ে দিলাম। আবার যদি বলি যে বান্দার মধ্যে আল্লাহর এই সিফাতটা পাওয়া যায়, তাহলে বান্দাকে আল্লাহর সাথে তুলনা করে বান্দাকে আমরা উপরে দিয়ে দিলাম, যেটা শিরিক এবং কুফর। এই জন্য বান্দাকে যেমন আল হাইয়ু, আল কাইয়ুম, আর রাজ্জাকু, আল ওয়াহাবু এই ধরনের সিফাত দেওয়া যায় না আল্লাহর যে অর্থে, সেই অর্থে। ওরকম বান্দার যে বৈশিষ্ট্য আছে, যে বান্দা হচ্ছে সসীম, বান্দা হচ্ছে মুখাপেক্ষী, মুহতাজ, এরপরে বান্দা হচ্ছে পরিবর্তনশীল, মুতাগাইয়ের, হ্যাঁ, বান্দা হচ্ছে হাদেস মানে নতুন সৃষ্ট, বান্দা হচ্ছে মাখলুক। আর আল্লাহ তাআলা তিনি কদিম, তিনি আজালি, আবাদি, তিনি পরিবর্তনশীল নন, তিনি ধ্বংসশীল নন, তিনি হচ্ছেন অসীম সত্তা ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহর থাকবে। ওর বিপরীত যেগুলো বান্দার, এগুলো আল্লাহর শানে প্রয়োগ করা যাবে না। তার প্রেক্ষিতেই চলে আসে যে আল্লাহ তাআলাকে কোনো স্থান বা কোনো দিকের প্রতি নিসবাত করা যাবে কিনা, এবং কোনো হচ্ছে সময়ের প্রতি নিসবাত করা যাবে কিনা। তো আমাদের আল আকায়েদ আন নাসাফিয়ার যে ব্যাখ্যা গ্রন্থ আছে, শরুল আকায়েদ আন নাসাফিয়া, সেটার মূল কিতাব মানে আল আকায়েদুন নাসাফিয়ার মধ্যে লেখা আছে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, লা ইয়াতামাক্কানু বিমাকানিন ওয়ালা ইয়াজরি আলাইহি জামানুন। আল্লাহ তাআলা কোনো স্থানে অবস্থান করেন না, আল্লাহ তাআলার উপর দিয়ে কোনো সময় প্রবাহিত হয় না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন জামান এবং মাকানের কি সৃষ্টিকর্তা। এখন বলবেন যে এটার দলিল কি? আমরা যে বললাম আল্লাহ তাআলা কোনো স্থানে অবস্থান করেন, এর দলিল কি? এর দলিল কোরআন শরীফের এটা তাওহীদেরই দাবি, এবং কোরআনে অসংখ্য দলিল রয়েছে। এর আগে একটু বুঝতে হবে যে আকল দুই প্রকার। কয় প্রকার? একটা হলো যেই আকলটা মানুষ সৃষ্টিগতভাবে লাভ করে, হ্যাঁ, ওটাকে আমরা বলি হচ্ছে আকলে মাতবু। আকলে মাতবু তবিয়ত থেকে আর কি, যেটা গঠনগতভাবে মানুষকে দিয়ে দিয়েছেন, যেটা না থাকলে মানুষের উপরে শরীয়ত প্রযোজ্য হয় না, যেটা সকল মানুষকে আল্লাহ তাআলা দেন। আর একটা আকল হচ্ছে ওই আকলে মাতবুর সাথে যখন মানুষ এলেম অর্জন করে, জ্ঞান অর্জন করে, তখন এই আকলের সাথে জ্ঞান মিশ্রিত হওয়ার পরে তার একটা নতুন আকল তৈরি হয়। ওটাকে বলে আকলে মাসমো। কি বলা হয়? মানে সেমাই দলিল, কোরআন সুন্নাহ শেখার পরে যে আকল তৈরি হয় তাকে বলে আকলে মাসমু। তো যেমন আপনি একটা আয়াত পড়লেন, সেটা হলো লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ কিছুই নাই। তো আপনার সাধারণ যে বিবেক আছে, এই বিবেকের সাথে যখন আল্লাহ তাআলার কোরআনের এই বাণীটার জ্ঞান আপনি হাসিল করলেন, তখন আপনার একটা আকল হলো, আকলে মাসমু হলো। সেই আকল যদি বাধা দেয়, কারণ এই আকলটা হচ্ছে মুআইয়াদ বিন নস, কোরআনের নস দ্বারা মানে কি বলে সাহায্যকৃত আকল। এটা সাধারণ আকল না। সাধারণ মানুষের আকল এটা হচ্ছে সৃষ্টিকর্তাকে চেনার ক্ষেত্রে এটা জরুরি এবং প্রয়োজন। যার সাধারণ আকল নাই, সে সৃষ্টিকর্তাকে চিনতে না পারলে তার উপরে কোনো মানে কি বলে তিরস্কার করার সুযোগ নাই, কারণ সে পাগল, তার শরীয়তি নাই, ঈমান কিছু নাই। কিন্তু যার সাধারণ আকল আছে সৃষ্টিগত, সেটা তাহলে তার ঈমান আনতে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি তার বিশ্বাস করতে হবে। তার কাছে এমনকি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, তার কাছে যদি নবী রাসূল নাও যায়, তারপরেও তার সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে হবে। সে হয়তো বলতে পারবে না যে সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, সে হয়তো বলতে পারবে না সৃষ্টিকর্তা আমাকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, কোনো দরকার নাই। কিন্তু আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি এমনি এমনি হইনি, এই বিশ্বাসটা সে যদি আফ্রিকার জঙ্গলেও থাকে আর তার যদি আকল থাকে, আকলে মাকবু, তাহলে তার এটা করতে হবে, এটা তার জন্য ওয়াজিব। যদি সেইটা না করে তাহলে সে কিয়ামতে ধরাশায়ী হবে।
সে কেন মূর্তি পূজা করবে, সে কেন হচ্ছে একটা গাছের পূজা করবে? সে তো তার বিবেকটা খাটায় নাই। সে যদি বিবেকটাকে প্রশ্ন করে যে আমি এই গাছটার পূজা কেন করব, এই এতটুকু আকল তো আল্লাহ তাকে দিছে, সে যদি আকল থাকা সত্ত্বেও প্রশ্নটা না করে, তাই না, তাকে যদি বিষ দেওয়া হয়, সে বলবে আমি বিষ কেন খাবো, আমার তো ক্ষতি হচ্ছে। তাহলে তার ক্ষতিকর বিষয় তার সামনে তুলে ধরলে সে কিন্তু প্রশ্ন করে, এটা আমি কেন খাবো, আমি খাবো না। তাহলে তাকে যদি ট্রেডিশনের ফলে সে যদি হচ্ছে মূর্তি পূজার সামনে মানে মূর্তির সামনে মাথা নত করে, তার তো প্রশ্ন করতে হবে, তার বিবেক যেহেতু আছে প্রশ্ন করতে, আমি তাকে কেন ইবাদত করব। যদি বলা হয় সে তোমাকে সৃষ্টি করেছেন, সে তোমাকে লালন পালন করেছেন, ফলে ইবাদত পাওয়ার যোগ্যতা তার আছে। যেমন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের লালন পালন করেছেন, সুতরাং আমার ইবাদত পাওয়ার হকদার আল্লাহর আছে, আল্লাহ হকদার। কিন্তু এই মূর্তি, এই গাছ তো আমাকে সৃষ্টি করে নাই, আমাকে লালন পালন করে নাই, তাহলে সে কেন আমার ইবাদতের হকদার হবে? এই গাছ তো আমি রোপণ করছি, আর আমিও তো আমাকে বানাই নেই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি মুখ ফিরাইলাম ওই দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তার প্রতি। তার নাম যে আল্লাহ, এটা কিন্তু এই আয়াতে বলা হয়নি, বলা হয়েছে, বলছে আমি শিরিক করব না, ওই চন্দ্র তারকা সূর্য এইগুলোর সামনে আমি মাথা নত করব না। সুতরাং একজন আকলমান তার এটা করতে হবে, তার এতটুকু তার জন্য যথেষ্ট। তার সাধ্যের বাইরে কি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, তার সাধ্যের বাইরে আল্লাহ বিধান চাপাবে না। তার সাধ্যে এতটুকু আছে প্রশ্ন করা, যে আমি কেন গাছকে সাজদা করব, না এটা হতে পারে না, গাছ তো আমাকে রিজিক দেয় না, গাছ তো আমাকে হচ্ছে সৃষ্টি করে নাই। সৃষ্টি করা এটা হলো রবের প্রধান বৈশিষ্ট্য, মানে ইলাহ হইতে গেলে তাকে সৃষ্টি করতেই হবে। যে সৃষ্টি করে তাকে অস্তিত্ব দেয়, সে হলো তার কথা মান্য করার সে হক হয়ে যায় তার, তাই না? তো আমি যদি একটা মনে করেন একটা রোবট বানাইছি, একজন বিজ্ঞানী একটা রোবট বানাইছি, হ্যাঁ, রোবট আমি যেভাবে ডিরেকশন দিই সে আমার কথা শোনে না, সে হয়তো আমার শত্রুর কথা শোনে, তাহলে এই রোবট আমি রাখবো না, ভেঙে ফেলবো, তাই না? তা আমি রোবটের তৈরিকারী, রোবট আমার ইনফরমেশন, আমার ডিরেকশন শুনতেছে না, রোবটের সেই সফটওয়্যার হ্যাক করে আরেকজনে হচ্ছে তা রোবট দিয়ে আমারে ঘায়েল করতেছে বা আমার বিরুদ্ধে কথা বলাচ্ছে, এই রোবটকে আমি রাখবো? তো তাই যদি না রাখি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, এখন আমি যদি আল্লাহর সেই হুকুম না মানি, তাহলে তো আল্লাহ আমাকে অবশ্যই ধরা দিবেন। হ্যাঁ, যেটা আমার সাধ্যের বাইরে, কারণ নামাজ পড়তে হবে, এটা তো আকল দিয়ে বোঝার উপায় নাই, উপায় আছে, এটা তো শরিয়াত আসলে আমরা বুঝতে পারি। কিন্তু প্রত্যেক এই যে স্বীকৃতি, কারণ আকীদার এটা কিন্তু আমলের কোনো বিষয় না, আকীদাটা হলো অন্তরে ধারণ করে, এটা হচ্ছে লালনের বিষয়, আর আমল হলো পালনের বিষয়। নামাজ রোজা কি, এটা আমরা পালন করি, আর আকীদা কি করি, লালন করি, মানে বুকে ধারণ করি, আমাদের হৃদয়ে ধারণ করি। সুতরাং আমার হৃদয়ে যদি আমার সাধ্য যতটুকু আছে, যে একজন সৃষ্টিকর্তা আছে, যে আমাদের সবাইকে সৃষ্টি করছে, কেউ কাউকে সৃষ্টি করে নেই, কেউ নিজে নিজে সৃষ্টি হয় নাই, এতটুকু যদি তার থাকে তাহলে যথেষ্ট। এটি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আর আকলে মাসমু যেটা, মানে সাধারণ বিবেকের পরে হচ্ছে সে কোরআন এবং সুন্নাহ পড়ার সাথে জ্ঞান অর্জন করার পরে যেই নতুন একটা আকল তৈরি হয়, মানে আকলের যে পাওয়ারফুল হয়, ওই পাওয়ারফুল পর্যায়কে বলে আকলে মাসমু। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য যে আকল দুই প্রকার, ওনার দিওয়ানে আলীর মধ্যে উনি এটা উল্লেখ করেছেন, যে দিওয়ানে আলীর মধ্যে, এটা তো দিওয়ানে আলী যে ওনার কাব্যগ্রন্থ, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, আছে, এটা মুসনাদ, এবং সেখানে এই বক্তব্যটা লেখা আছে, আকল হলো দুই প্রকার, মাতবুন ও মাসমুন। আকলে মাসমুর শক্তি এটা খবরে ওয়াহিদের চেয়েও বেশি, খবরে ওয়াহিদের চেয়ে কি, কারণ আকলে মাসমু তো একটা অকাট্য দলিল দ্বারা কি করে, মানে সমর্থিত, বুঝতে পারছেন, একটা অকাট্য দলিল দ্বারা। এখন যখন আপনি জানলেন লাইসা কামিসলিহি শাই, এখন একজন আল্লাহ তাআলা সম্পর্কে একটা কথা বললে আপনার আকলে বাইদে গেল, না এটা তো হতে পারে না, যেহেতু লাইসা কামিসলিহি শাই, তাহলে এটা তো মিলতেছে না, ঠিক আছে, তার মানে আপনার আকলে মাসমু বাধা দিচ্ছে, ফলে ওই ব্যাখ্যাটা নেওয়ার সুযোগ নেই।
তো এখন আমরা আসি যে আল্লাহ তাআলা যে স্থানের ঊর্ধ্বে, হ্যাঁ, ইমাম আবু হায়ান আন্দালুসি তিনি তার বাহরুল মুহিত তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা মুনাজ্জাহুন আনিল মাকান, আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র। এবং ইমাম কুরতুবী তিনি তাফসিরে কুরতুবীর মধ্যে আয়াতুল কুরসি আছে না, ওহুয়াল আলিয়ুল আজিম, এই যে আলী, এই আলী শব্দের ব্যাখ্যা লিখছেন অহু আলিয়ুন মিন হাইসুল মাকানাতি লা মিন হাইসুল মাকান আও কামা কল। অর্থটা এরকম যে তিনি হচ্ছেন মাকানাত, মর্যাদার দিক থেকে সর্বোচ্চ, মাকানের দিক থেকে নয়। কারণ মাকানের দিক থেকে উঁচু আর নিচু দ্বারা সম্মান হয় না। অনেক সময় পাহারাদার উঁচুতে থাকে আর বস নিচুতে থাকে। সুতরাং স্থানের দিক থেকে উপরে নিচে এর দ্বারা মর্যাদা নির্ণীত হয় না। মর্যাদা হচ্ছে মাকানাত, মর্যাদা, মর্তাবা। তো জগতের সকল কিছু আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব হচ্ছে আরশ এর অধীনে, মাকানের অধীনে থাকে। কোনো কিছুই মাকানের থেকে বাইরে থাকতে পারে, স্থানের ঊর্ধ্বে উঠতে পারে না। এখন যদি আল্লাহ রব্বুল আলামিনও স্থানের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলাও কি হয়ে গেল? অন্য মাখলুকের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে গেল, যেটা লাইসা কামিসলিহি শাইউন বিরোধী। এক। ২ নম্বর কথা হচ্ছে, যদি বলা হয় যে আল্লাহ তাআলা কোন স্থানে থাকেন কিনা, তো এই মাসলা নিয়ে ৩টা মতবাদ আছে। লামাযহাবী ওয়াহাবী যাদেরকে আমরা বলি, যারা হচ্ছে মুজাসসিমা এবং মুশাব্বিহাদের উত্তরসূরি, এই কাররামিয়া সম্প্রদায়, মুজাসসিমা মুশাব্বিহা সম্প্রদায়ের দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশে অবস্থান করেন। কোথায় অবস্থান করেন? আমরা বলি এই কথা বলা বৈধ না, কারণ আরশ একটা স্থান। আরশ কি? একটা স্থান। আর সৃষ্টিকর্তা কখনো স্থানের প্রতি মুখাপেক্ষী হতে পারেন না, কারণ তিনি স্থানেরও সৃষ্টিকর্তা। স্থানের কি? সৃষ্টিকর্তা কখনো সৃষ্টির প্রতি মুখাপেক্ষী হতে পারে না। কেন হতে পারে না? দেখেন, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি হচ্ছেন আলামিনের রব। আলামিন মানে কি? সকল জগৎ। যিনি কি? যিনি হচ্ছেন রব্বুল আলামিন, মানে সমগ্র জাহানের, সমগ্র জগতের রব। তাহলে এখানে পক্ষ হলো 2টা, একটা হলো রব, একটা হলো মারবুব। রব মানে প্রতিপালক, আর বাকি সবাই কি? মারবুব, প্রতিপালিত। তা আল্লাহ যদি রব্বুল আলামিন হয়, তাহলে আলামিন কি? মারবুব। বুঝতে পারছেন? বুঝলে, না বুঝলে জিজ্ঞেস করবেন। রব মানে প্রতিপালক, এটা ইসমে ফাইল মুবালাগা। আর এর বিপরীত কি? মারবুব মানে কি? কথা বলবেন। মারবুব মানে কি? প্রতিপালিত। তাহলে রব্বুল আলামিন যদি কোরআনে থাকে, তাহলে আল্লাহ তো রব, রব দ্বারা আল্লাহ উদ্দেশ্য, আর আলামিন কি? মারবুব। মানে যা কিছু মারবুব তা আলামিনের অন্তর্ভুক্ত, তাই না? আর আল্লাহ হচ্ছেন রবের এই পক্ষে। তাহলে রব আর মারবুব 2টা পক্ষ হলো। অহুয়া রব্বুল আরশিল আজিম, কোরআন শরীফ আছে না নাই? অহুয়া, এই যে রব্বুল আরশ, আরশের রব, এই রব দ্বারা কাকে বোঝানো হয়েছে? তাহলে আরশটা কোন পক্ষে? রবের পক্ষে না মারবুবের পক্ষে পড়ে? তাহলে আরশ মারবুব কিনা? আর আমরা আগে বলছি যা কিছু মারবুব তা কিছু আলামিনের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে আরশ কি আলামিনের অন্তর্ভুক্ত কিনা? এই যে সমগ্র জাহান আলামিন, এটা হচ্ছে আলে ইয়ানুন আর অনুন দিয়ে জমা করলে তাকে বলে জমা মুজাক্কার সালেম, আর আলিফ এবং লম্বাতা দিয়ে জমা করলে তাকে বলে জমা মুয়ান্নাস সালেম। আবার একটা জমা আছে জমায় কিল্লাত এবং জমায় কাসরাত। তো জমায় কিল্লাতের 4টা ওজন আছে, আর বাকি হলো জমায় কাসরাত। এবং নাহুর মধ্যে লেখা আছে ব্যাকরণে যে যদি জমায় সালেমের সাথে আলিফ লাম থাকে, তাহলে সেটা জমায় কাসরাত হয়। তাহলে আল আলামিন এটা কি জমায় কিল্লাত না কাসরাত? এটা শব্দগতভাবে জমায় সালেম, কারণ ইয়ানুন বা অনুন থাকলে জমায় সালেম। আর অর্থগতভাবে এটা কি? জমায় কাসরাত। জমায় কাসরাত মানে অগণিত, আল্লাহ ভালো জানেন।
তাহলে যত আলাম মানে জগৎ আছে, সব আলামের রব হলো আল্লাহ। এই সকল আলামের মধ্যে একটা আলাম হচ্ছে আরশ। বুঝতে পারছেন? এটা আমরা আবার ক্লিয়ার করি। যেহেতু আল্লাহ বলছেন রব্বুল আলামিন, তাহলে তিনি সকল আলামের রব। আবার তিনি বলছেন রব্বুল আরশ। রব্বুল আলামিন নিচে রাখেন রব্বুল আরশ। তাহলে আরশটা কিসের অন্তর্ভুক্ত হলো? কমন আনকমন, যদি রব রব মিলে গেল তাহলে আরশটা কি আলামের মধ্যে ঢুকে গেল? তাহলে আরশটা আলাম কিনা? যখন আমরা বুঝলাম আরশটা আলাম, এবারে আরেকটা আয়াতে আসেন, আল্লাহু গনিয়ুন আনিল ফাইন্নাল্লাহ না, ফাইন্নাল্লাহ গনিয়ুন আনিল ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি ওমান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়ুন আনিল আলামিন। যে ব্যক্তি কুফরি করবে তার জানে রাখা উচিত, ফাইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা গনিয়ুন অমুখাপেক্ষী, আনিল আলামিন সমগ্র জাহান থেকে। নাকি আল্লাহ তাআলার কোনো একটা কিছুর দিকে মুখাপেক্ষী? এখানে তো জমা সালেম প্লাস আলিফ লাম আসার কারণে কি হয়ে গেছে? জমায় কাসরাত। তাহলে ওখানে আমরা পাইলাম আরশ হলো আলামের একটা অংশ, আলামের একটা ফর্দ, আর এখানে পাইলাম আল্লাহ সকল আলাম থেকে অমুখাপেক্ষী। তাইলে আল্লাহ তাআলা যে আরশ থেকে অমুখাপেক্ষী, এইটা কি আর প্রমাণ করার দরকার আছে? কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল না? কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ আরশ থেকে অমুখাপেক্ষী। এখন যদি আপনি এই যে কোরআনের আয়াতের থাকার পরেও যদি আপনি বলেন আল্লাহ তাআলা আরশে অবস্থান করেন, তো যে যেখানে অবস্থান করে সে তো তার প্রতি মুখাপেক্ষী, তাই না? কারণ যখন আরশ ছিল না তখন কি আল্লাহ আরশের মধ্যে ছিলেন? এটা মনে রাখবেন, কোরআন দিয়ে দলিল দিলেই সে হকপন্থী হবে এমনটা না। কোরআনের সব আয়াতকে সামনে নিতে হবে। এখন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া একটা আয়াতে আপনাকে উল্টাপাল্টা বুঝাই চলে গেল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যাকাত দাও, তাইলে কি আমরা মানবো? আমার এক মুসল্লি এরকম বলছিল, তখন আমি বলছিলাম যে ভাই দিস ইজ এ কাউ, মানে গরু দুধ দেয়, এটা কি আপনি মানবেন? কয় না, মানবো কেন? কোন ইংরেজি শিক্ষিতকে এটা মানবে? দিস ইজ এ কাউ মানে গরু দুধ দেয়। আমি বললাম মানবেন না কেন? আপনার মানতে হবে। দিস ইজ এ কাউ, কাউ মানে তো গরু, চলেন আমি দেখাই দেবো গরু দুধ দেয় কিনা। আমি একটা মাঠে যে একটা গাভী নিয়ে আমি দহন করে দেখাই দিব, যতই দোহাই দেখান দিস ইজ এ কাউ মানে গরু দুধ দেয়, এটা হবে। কারণ একটা শব্দের সাথে অর্থের তো মিল থাকতে হবে, দালালাত আছে না? তো এখন একটা শব্দের যখন একাধিক অর্থ থাকে তখন ওই অর্থটাই নিতে হবে, যে অর্থটা নিলে অন্যটার সাথে আবার সংঘর্ষ না হয়। কারণ কোরআনের এক আয়াত অন্য আয়াতের কি বিপরীত হতে পারে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে তারা কোরআনে অনেক মতভেদ পাইতো, দ্বন্দ্ব পাইতো। কিন্তু যেহেতু কোরআন এক আল্লাহ নাজিল করেছেন, কোরআনের মধ্যে কি নাই? কোনো দ্বন্দ্ব নাই, কোনো মতভেদ নাই, এক আয়াতের সাথে এক আয়াতের বৈপরীত্য নাই। যেহেতু বৈপরীত্য নাই, তাহলে আমি ইস্তাওয়া শব্দের যেহেতু 16টা অর্থ আছে, আমি এমন কোনো অর্থ দাবি করতে পারবো না যেই অর্থটা দাবি করলে আরেকটা আয়াতের খেলাফ হয়ে যায়। তো আমরা কিন্তু অহুয়া রব্বুল আরশিল আজিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই দুই আয়াত দিয়ে প্রমাণ করলাম আরশ একটা আলাম। এরপরে ফাইন্নাল্লাহ গানিউন আনিল আলামিন দ্বারা প্রমাণ করলাম আল্লাহ তাআলা সকল আলাম থেকে অমুখাপেক্ষী। ইকুয়াল টু দাঁড়ালো কি? আল্লাহ আরশ থেকেও অমুখাপেক্ষী। এবং এই পর্যন্ত অকাট্য দলিল দ্বারা প্রমাণ হয়ে গেছে কোরআন আয়াত দ্বারা। এখন যদি আপনি ইস্তাওয়ার এমন একটা অর্থ করেন, ইস্তাওয়া মানে ইস্তাকার, অবস্থান করা একটা অর্থ ডিকশনারিতে আছে, জালাস একটা অর্থ আছে, কিন্তু আরও 14টা অর্থও তো আছে। তাহলে যদি আপনি ইস্তাওয়ার এমন একটা অর্থ নিলেন যে অর্থ দিলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আরশের দিকে মুখাপেক্ষী, তাইলে কি এই অর্থ নেওয়ার সুযোগ আছে? তো লামাযহাবিরা বা মুজাসসিমরা ওই ভুলটাই করছে। তার ইস্তাওয়া শব্দের তো ডিকশনারিতে অনেকগুলো অর্থ আছে। তো প্রথম অর্থ দেখি ইস্তাওয়া মানে ইস্তাকাররা বা জালাসা, বসা, অবস্থান করা, তারা ওই অর্থটা নিয়ে মনে করছে যে আল্লাহ আমাদের মতো, এবং তারা হচ্ছে কি ওই বান্দার শানে প্রযোজ্য অর্থটা নিয়ে বলা শুরু করছে আল্লাহ আরশে আছে, এই কোরআনের আয়াতে আছে। এটা বলার কোনো সুযোগই নেই, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো স্থানের কি বলে সসীম হয়ে যাওয়া, কোনো স্থানের মধ্যে অবস্থান করা, এটা আল্লাহর শান না। স্থানের সৃষ্টিকর্তা আল্লাহ। স্থানের সৃষ্টিকর্তা কে?
যেহেতু স্থানের সৃষ্টিকর্তা আল্লাহ, সেহেতু স্থানে অবস্থান করা আল্লাহর কি না, শান না। কারণ স্থান যখন সৃষ্টি আল্লাহ করেননি, তখনও আল্লাহ ছিলেন যেমন, তিনি সব সময় তেমন, তার কোনো পরিবর্তন নাই। আছে? তাহলে আমরা ইস্তাওয়ার অর্থ আর এটা নিতে পারতেছি না যে ইস্তাওয়া মানে জালাসা বা ইস্তাকাররা, বসা বা অবস্থান করা। কারণ তাহলে আমার আরশের দিকে মুখাপেক্ষিতার যেই নিষিদ্ধের বিষয়টা আমরা প্রমাণ করলাম কোরআন দ্বারা, সেটা বিপরীত হয়ে যায়। তো বিপরীত হলে তো আপনি 3-4টা আয়াতের বিপরীত একটা অর্থ করতে পারবেন না। তাহলে যে অর্থ নিলে বিপরীত হয় না, আপনি সেই অর্থটা নেবেন। সেটা হলো ইস্তাওয়া মানে আমাদের উলামায়ে কেরাম 2 রকম করেছেন। ইমাম নববী বলছেন আত-তাফওয়িদ ও তা'ওয়িল, কেউ ব্যাখ্যা করেছেন, কেউ সমর্পণ করেছেন। এই 16টা অর্থ আছে, কোনটা নেব কোনটা নেব, যা আমরা আল্লাহ যেটা ব্যবহার করছে ওইটাই করব, আমরা কোনো ব্যাখ্যার দিকে নাই। আমরা বলবো আল্লাহ তাআলা আরশে ইস্তেওয়া হয়েছেন, ইস্তেওয়া দ্বারা আল্লাহ কি বুঝাইছেন তিনি ভালো জানেন, যা বুঝাইছেন ওইটার প্রতি আমরা বিশ্বাস করলাম। এরকম বলছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, একজন মুস্তাহিদ ইমাম। তা আপনি কার অনুসরণ করে আপনার আকীদাটা আপনি শুদ্ধ বানাতে চান? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কি আপনার সে ইমাম হতে পারে না? ইমাম আজম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল কি ইমাম হতে পারে না? ঠিক আছে? নাকি ওই ইবনু তাইমিয়া, নাকি ওই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ওই নাসিরউদ্দিন আলবানী, যারা নিজেরাই ভ্রষ্ট, তা সে আপনার ইমাম হবে? সে কখনোই হতে পারে না, কারণ এরা বিতর্কিত মানুষ। কিন্তু ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বিতর্কিত না, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বিতর্কিত না আকীদার দিক থেকে। ওই যুগে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে লড়ছেন। কিন্তু এই যুগে যারা নাসিরউদ্দিন আলবানী বলেন আর মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বলেন, এরা তো বিতর্কিত, এই যুগেই বিতর্কিত। যাই হোক, তো আমরা প্রমাণ করলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে আরশ বা অন্য কোনো স্থানের প্রতি মুখাপেক্ষী বলার সুযোগ নাই, কারণ আল্লাহ সকল জাহান থেকে, সকল আলাম থেকে অমুখাপেক্ষী। এই জন্য এই বিষয়ের কারণেই আমি আল্লাহ তাআলা আরশে অবস্থান করেন বা আরশে বসে আছেন এই কথাটা বলতে পারি না। এক, যেহেতু যারা হচ্ছে আল্লাহ তাআলা স্থানে থাকেন, তাদের 1 নম্বর দলিল হলো আর আরশে আছেন, আরশে অবস্থান করেন। তো আমরা তাদের প্রথম দলিল দিলাম। দলিল 2, কোরআনে আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, অন্য আয়াত কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংসশীল শুধু আল্লাহ ব্যতীত, তাই না? আল্লাহ ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত সব ধ্বংসশীল। আর আমরা দেখি জগতে যা কিছু পরিবর্তন হয় তাই ধ্বংস হয়, তাই না? এই যে একটা যখন কিনে আনছেন নতুন, তখন কি এর কোনাটোনা ভাঙা ছিল? ভাঙা ছিল না। একটু পড়ে গেছে, ভাঙছে, একটু পরিবর্তন হয়েছে, আবার আরেকদিন পড়বে, ভাঙবে, আর একটু পরিবর্তন হবে। এভাবে পরিবর্তন হইতে হইতে শেষ পর্যন্ত কোথায় যাবে? সে ধ্বংস। এটা একটা মানে চরম সত্য এবং ধ্রুব সত্য প্রমাণিত কথা, যা কিছু পরিবর্তনশীল তা কিছু ধ্বংসশীল। আর কোরআনে আল্লাহ বলছে আল্লাহ ধ্বংসশীল না। তাহলে কি দাঁড়াইলো? আল্লাহ পরিবর্তনশীল না। বুঝতে পারছেন? এই যে আল্লাহ তাআলা আমাদের আকল দিছে, সেই আকল দিয়ে আপনি কিভাবে বুঝবেন? এই আপনার সুগরা কুবরার মাধ্যমে আপনার দলিল দিতে হবে এইভাবে। আমি কিন্তু কোরআন থেকেই দলিল দিতেছি যে যা কিছু ধ্বংসশীল সেখানে কিন্তু আল্লাহ পরিবর্তনের কথা বলেছেন। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, তাই না? এই যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই আসমান জমিনের সৃষ্টিতে দিন রাতের পরিবর্তনে এই যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন আছে, যেগুলো সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ ধ্বংস করবেন, কারণ যা কিছু পরিবর্তন হয় তার শেষ পরিণতি কি? পরিবর্তন হতে হতে ধ্বংস। এখন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংসশীল শুধু আল্লাহ ছাড়া। তার মানে কি? সব কিছু পরিবর্তনশীল ইকুয়াল টু ধ্বংসশীল। যেহেতু আল্লাহ ধ্বংসশীল না, সেহেতু আমরা কি বলবো? আল্লাহ পরিবর্তনশীল। তা আল্লাহ পরিবর্তনশীল না, এটা আমরা প্রমাণ করতে পারলাম না? পারলাম না। আরেকটা নেন, অন্য আয়াতে আছে বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হয় না। তো আল্লাহর বাণী হলো আল্লাহর সিফাত। আল্লাহর বাণী কি? আল্লাহ তাআলা সিফাতে জাতিয়ার মধ্যে একটা হলো আল্লাহর বাণী বা কালাম। তো
তো আল্লাহ তাআলার সিফাত যদি এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর সিফাত পরিবর্তন হয় না, তো যার সিফাতে পরিবর্তন হয় না তার কি জাতে পরিবর্তন হয়? তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ পরিবর্তনশীল নয়। আগে বুঝলাম আল্লাহ ধ্বংসশীল নয়, সেহেতু পরিবর্তনশীল নয়। আর এখানে বুঝলাম আল্লাহর সিফাতের পরিবর্তন হয় না, তাহলে তার জাতেরও পরিবর্তন হয় না। কারণ প্রথমে হলো সিফাত পরিবর্তন হয়, যা কিছু ধ্বংস হয় তা তো পরিবর্তনের মাধ্যমে ধ্বংস হয়, প্রথমে সিফাতের পরিবর্তন হয়। এই যে মনে করেন এই যে জিনিসটা আগে একেবারে আনার সময় যে চকচক রং ছিল, ঘষতে ঘষতে হাতে ঘাম মাখাইতে মাখাইতে সেই চকচকি আছে, এই চকচকিটা কি এর জাত না সিফাত? এর সিফাত, বৈশিষ্ট্য, তাই না? একটা দেয়াল কত সুন্দর রং করে গেছে প্রথমে, তারপর আপনার কস্টেপ লাগাইছেন, এই যে গুণাগুণটা নষ্ট হয়ে উঠে গেছে। প্রথমে আসছে তার সিফাত নষ্ট হয়, সিফাত পরিবর্তন হতে হতে পরে মাউসুফে যায় ধরে, তাই না? আমার বডি এটা হলো আমার জাত, আমার স্বাস্থ্যটা কি আমার সিফাত, আমার আকলটা আমার সিফাত। আমি বুড়া হয়ে গেলে আমার আকল ব্যাকল হয়ে যায়, আমার স্বাস্থ্য দুর্বল হয়ে কায়েত হয়ে যায়, পরে একসময় আমার কি জাতও নষ্ট হয়। তাহলে যার সিফাত পরিবর্তন হয় তার জাতেও কি হয়? আর আল্লাহ বলছেন আল্লাহর সিফাতে কোনো পরিবর্তন নেই, তাহলে আল্লাহর জাতেও কোনো পরিবর্তন। তাহলে দুই দলিল দ্বারা আমরা প্রমাণ করলাম যে আল্লাহ তাআলা পরিবর্তনশীল নয়। আল্লাহ তাআলা পরিবর্তনশীল নয় এটা অকাট্য প্রমাণ করার পরে এখন আসেন, যদি আপনি বলেন যে আল্লাহ আরশে অবস্থান করেন, তাহলে আরশ সৃষ্টির আগে তো আল্লাহ আরশে ছিলেন না, এটা তো আমার সত্য নাকি? যেহেতু আরশ সৃষ্টির আগে আল্লাহ আরশে ছিলেন না, আর আরশ সৃষ্টি করার পরে তাদের দাবি অনুযায়ী যদি আল্লাহ আরশে আসেন, তাহলে পরিবর্তনশীলতা আসলো কিনা? তাহলে এই যে আমরা দলিল দ্বারা প্রমাণ করলাম যে হচ্ছে আল্লাহ পরিবর্তনশীল নয়, আর আমি আল্লাহকে আরশে বসাইলে, আরশে অবস্থান করাইলে সেই পরিবর্তনশীলতা আবশ্যক হয়ে যায়। তার মানে হচ্ছে ইস্তাওয়ার মানে ওই আল্লাহকে অবস্থান করা অর্থটা নেওয়া যাবে না, যেহেতু ওটা ছাড়া আমার আরও 14টা আরও 15টা অর্থ আছে। তাহলে এমন একটা অর্থ কেন নিব যেটা এই আয়াতগুলোরও খেলাফ? আগে দেখাইছি যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, যদি আমি আল্লাহকে আরশে অবস্থান করতে বলি ওই ওহাবি এবং মুজাসসিমাদের দাবি অনুযায়ী, তাহলে আল্লাহকে মুখাপেক্ষী বলতে হয়, যেটা অনেকগুলো আয়াতের খেলাফ। এখন বলতেছে আল্লাহকে পরিবর্তনশীল বলতে হয়, সেটাও কি অনেকগুলো আয়াতের খেলাফ। এরপরে আসেন, আরশ একটা সৃষ্টি নাকি নাকি স্রষ্টা? একমাত্র স্রষ্টা হলো অসীম, একমাত্র স্রষ্টা তার জাত ও সিফাত সহকারে তিনি হচ্ছেন অসীম, আর সৃষ্টিকুল যা আছে সব হলো সসীম। এখানেই পার্থক্য, লাইসা কামিসলিহি। এখন যদি আপনি বলেন যে সৃষ্টিকুল সসীম, আল্লাহও সসীম, তাহলে সবই তো সসীম হলো, তাহলে কি লাইসা কামিসলিহি শাইউন থাকলো? কমপক্ষে আল্লাহকে তো আপনার আলাদা রাখতেই হবে। তো যদি আপনি আল্লাহকে লাইসা কামিসলিহি শাইউন এই অকাট্য দলিলের ভিত্তিতে যদি আল্লাহকে আলাদা রাখতে চান, তাহলে যেহেতু সৃষ্টিকুলের সব কিছু সসীম, তাহলে আল্লাহকে কি রাখতে হবে? অসীম রাখতে হবে, সেই আয়াত বলতেছে। দ্বিতীয় দলিল হলো, সসীম অসীমের ক্ষেত্রে একটা দলিল দিলাম, দ্বিতীয় দলিল হলো আরশ একটা মাখলুক এবং এটা সসীম। কোরআনে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যারা যে সকল ফেরেশতারা আরশ বহন করে এবং যারা আরশের চারপাশে আছে। এরপর কি ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, তারা ঈমানদারদের জন্য হচ্ছে ক্ষমা প্রার্থনা করে। তো যেই জিনিসের চারপাশে ফেরেশতা অবস্থান করে, যেটা ফেরেশতারা বহন করে, সেই জিনিসের সীমা আছে না নাই? আমরা হয়তো জানি না যে আরশ কত কিলোমিটার বা কত মাইল লম্বা, এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু সীমা একটা আছে, তার মানে হচ্ছে আরশ সসীম। এখন যদি সেই সসীম আরশের মধ্যে আপনি আল্লাহ তাআলাকে অবস্থান করার কথা বলেন, তাহলে আল্লাহ কি অসীম থাকলো না সসীম হয়ে গেল? তাহলে আপনি অসীম আল্লাহকে যে আরশের মধ্যে অবস্থান করে একটা ইস্তাওয়া মানে যদি আপনি ওই অবস্থান অর্থটা নেন, আরো 15টা অর্থ বাদ দিয়ে যদি আপনি ওই অর্থটা নেন, তাইলে আল্লাহর সসীম আল্লাহকে আপনি কি বানাই ফেললেন? অসীম, যেটা একটা কুফরি মূলক কাজ করলেন। তাহলে আপনি কেন ইস্তাওয়া মানে ইস্তাকাররা জালাসা নেবেন? আরো অর্থ তো আছে। মূলত আপনার আকীদাটাই খারাপ, আপনি আল্লাহকে মাখলুকের সাথে তুলনা করতেছেন, নিজের মতো করে আল্লাহকে বসতেছেন, মনে করছেন যে আল্লাহ আরশ বানাইছে, আরশ মানে সিংহাসন, তো সিংহাসনে সৃষ্টি করা রাজারে না বসাইলে কেমন হয়? নাউজুবিল্লাহ, তিনি তো আর মাখলুকের মতো না। বলবেন তাইলে আল্লাহ কেন আরশ বানাইছে, সেটা উত্তর আমরা আসতেছি।
তাহলে এখানেও আমরা প্রমাণ করলাম বা বোঝাতে সক্ষম হলাম যে আরশ হলো সসীম, ফলে আল্লাহ তার অসীম আল্লাহকে সসীমের মধ্যে সীমাবদ্ধ করলে সেই অসীম আল্লাহকে কি বলা হয়? সসীম বলা হয়, যেটা বৈধ না। এখন বলবেন যে হুজুর আল্লাহ যে অসীম সেটার দলিল কি? সেইটার দলিল কি? তো 1 নম্বর দলিল আমরা একটু আগে দিলাম, যেহেতু জগতের সবই সসীম, কারণ আরশ হলো সবচেয়ে বড় মাখলুক, আরশের চেয়ে বড় মাখলুক আল্লাহ সৃষ্টি করেননি। বুঝতে পারছেন? যেটা হাদিস শরীফে এসেছে, যে কোরআনে আসছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা, যে কুরসি মানে কুরসি নামক যে মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন, সেটার প্রশস্ততা এত বড় যে আসমান জমিন সবই তার মধ্যে আমায়। তাহলে গোটা আসমান জমিনের সব কিছুর চেয়েও আল্লাহর কুরসি নামক সৃষ্টিটা বড়। আর হাদিসে এসেছে যে বিশাল মরুভূমির মধ্যে যদি হচ্ছে একটা দিরহাম আপনি রেখে দেন, ওই দিরহামটা হলো আসমান জমিন, আর ওই মরুভূমিটা হলো কুরসি। আর আরশ এবং কুরসির তুলনা ওই রকম, মানে কুরসির তুলনা আরশ এরকম বড়। আর বাকি সৃষ্টির কথা তো বলার দরকারই নেই। তাহলে আরশ হলো আকবারুল মাখলুকাত, আল্লাহ তাআলার সবচাইতে বড় সৃষ্টি। আর সকল মাখলুক আল্লাহ আরশের নিচে সৃষ্টি করছেন। ঠিক আছে? আরশ হলো সবচেয়ে আলাল মাখলুকাত ওয়া আকবারুল মাখলুকাত, সবচেয়ে বড় এবং সবচেয়ে উপরের সৃষ্টি, আর বাকি সব নিচে সৃষ্টি করেছেন। এখন আরশ যদি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় মাখলুক হয়, সে আরশ যদি সসীম হয়, তাহলে বাকি সৃষ্টি সসীম এটাকে বলার দরকার আছে? হ্যাঁ? তাহলে কুল কায়নাত আল্লাহ ছাড়া সব কিছুই কি সসীম। আর আমরা জানি যে আল্লাহর সাথে কারো তুলনা হয় না, তুলনা তার দৃষ্টিকোণ থেকে। এখন যদি সসীম হওয়ার দিক থেকে আপনি আল্লাহকেও সসীম বলেন, তাই সসীম হওয়ার দিক থেকে তো আরশের সাথে আল্লাহর কি হয়ে যায়? তুলনা হয়। এটা মনে করবেন না যে তুলনার জন্য সব দিক থেকে মিল থাকতে হইবে, তাই না? তাসবিহ বা তুলনার জন্য একদিক থেকে মিল থাকলেই কি হয়ে যায়? সেটা তুলনা হয়ে যায়। সুতরাং আল্লাহকে সসীম বলা যাচ্ছে না এই আয়াত দ্বারা। দ্বিতীয়ত, সসীম বা সীমাওয়ালা কিভাবে আমরা বুঝি? মনে করেন এই জিনিসটার সীমা আছে, তাই না? আমি কি করছি? হাত দিয়ে তার চারিপাশে সীমা দিতে পারছি এবং রেখা দিতে পারছি। যেই জিনিসটা অনেক বড়, আমরা হাত দিয়ে এভাবে সীমা দিতে পারি না, সেটা আমাদের চোখ দিয়ে সীমা দিতে পারি, তাই না? চারদিকে বিশাল একটা গাছ আমি হাত দিয়ে ধরতে পারি না, আমি চারিপাশে ঘুরে ঘুরে দেখলাম এটা সীমা আছে। এটা বিশাল জমিন আমি চারিপাশে ঘুরে ঘুরে দেখতে পারি, আমার চোখ দিয়ে আমি সীমাটা দিতে পারি কি না? তাহলে যেটা আমার হাতে পারি না সেটা আমার চোখে পারি, যেটা চোখে পারি না সেটা আমার জ্ঞানে পারি। হিমালয় পাহাড়, বিশাল পাহাড়, আমি চোখ দিয়ে পুরোটা দেখি, বাকিটা দেখতে পারি না। বা হেলিকপ্টার নিলে হয়তো আপনি উপর দিয়ে দেখতে পারবেন। কিন্তু আরশ, এটা তো আমি চোখেও দেখি না, কিন্তু আরশ কোরআনের ওই আয়াত দ্বারা আমার জ্ঞান দিয়ে আমি সীমা দিছি কিনা, তাই না? আমাদের যে আল্লাহ তাআলা অঙ্কগুলো দিছেন, 10টা অঙ্ক, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো অঙ্ক। আর যখন এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা হয়, যেমন 11 একটা সংখ্যা, আবার 1, 2, 3 এর সংখ্যা এবং অঙ্ক দুইটাই হয়। এখন এর মধ্যে বড় অঙ্ক কোনটা? 9। 9 যদি আপনি লেখেন 9, 99, 999, 9999, এরপরে তো আপনি একটু পরে হ্যাং হয়ে যাবেন, তাই না? আমি মনে করি এই রুমের এই কোণার থেকে এই কোণা পর্যন্ত 9 লিখলাম, এরকম একটা সংখ্যা হয়, আমার জ্ঞানে স্বীকার করে কি করে না? করে। আমি বলতে পারি না, পারি? আমার টু দি পাওয়ার দিয়ে বোঝাইতে হইবে। আমি বলতে না পারলেও কিন্তু আমি কিন্তু কল্পনা করতে পারি না? জ্ঞান দিয়ে আমি অনুমান করতে পারি এরকম একটা সংখ্যা হতে পারে। আমি এইখান থেকে লিখতে লিখে চাঁদ পর্যন্ত, সূর্য পর্যন্ত, একেবারে আরশে মোয়াল্লা পর্যন্ত লিখে যাব, একটা বিশাল সংখ্যা হবে। এমন একটা সংখ্যা হইতে পারে, আমার জ্ঞানে কল্পনা আসে কি আসে না? তার মানে এটা সসীম। যেহেতু আমার ব্রেন, আমার জ্ঞান, আমার এলেম সীমা দিতে পারছে, তার মানে এটা সসীম। আর যদি সীমা দিতে না পারে তাহলে সে কি? অসীম। এখন আল্লাহকে সীমা দেওয়া যায় কিনা? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, ওয়ালা ইউহিতুনা বিহি, তারা জ্ঞান দিয়ে আল্লাহকে এহাতা বা বেষ্টন দিতে পারবে না। তা আল্লাহ যেহেতু বলেছে যে জ্ঞান দিয়ে আল্লাহকে বেষ্টনী দেওয়া যায় না, তাহলে কি আল্লাহকে আর সসীম বলার সুযোগ আছে? কারণ সসীম বানানোর জন্য তো হাত দিয়ে ধরবেন, নাইলে চোখ দিয়ে সীমা দেবেন, নাইলে কি জ্ঞান দিয়ে। সে জ্ঞান দিয়েও যাকে আপনি বেষ্টন দিতে পারবেন না, যেমন আরশ, তা কিন্তু আমরা জ্ঞান দিয়ে বেষ্টন দিছি, কিন্তু আল্লাহকে কি বেষ্টনী দেওয়া সম্ভব?
আল্লাহ তো তাহলে তো আল্লাহ মুহাত হবেন। আল্লাহ কি মুহাত না মুহিত? আল্লাহু মিন ওয়ারাইহিম, আল্লাহ হচ্ছেন ইসমাম ফাইল মুহিত। আর যদি আপনি আল্লাহকে এহাতা বেষ্টন দিতে পারেন তাহলে আল্লাহ হয়ে গেল মুহাত, আপনি হলেন মুহিত। কি মুহিত কার নাম? মুহিত তো আল্লাহর নাম। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। এখন সেই মুহিত আল্লাহকে যদি আপনি এহাতা বা সীমা দেন তাহলে আল্লাহ হয়ে গেল মুহাত মাফুল, আপনি হলেন মুহিত। তাহলে কোরআনের আয়াত উল্টে গেল না? এখন যদি আপনি আরশে যেহেতু এহাতা আছে, সীমানা আছে, তাহলে আরশ দিয়ে তো আল্লাহকে আপনি সীমা দিতে পারেন না। কোরআনে আল্লাহ বলছে ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, এলেমের দিক দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহকে এহাতা বা বেষ্টনী দেওয়া যায় না। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণ হলো আল্লাহ হোসেন অসীম, তাকে সীমা দেওয়ার কোনো সুযোগ। তো যেহেতু প্রমাণ হলো আল্লাহ তাআলা অসীম, এখন আপনি সসীম বস্তুর মধ্যে আল্লাহকে থাকার কি বলে অর্থ আপনি করতে পারেন? পারেন না। তাহলে যারা বলতেছে যে আল্লাহ তাআলা আরশে অবস্থান করেন ওই আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া আয়াত দিয়ে, তাদেরকে আমরা বললাম যে দেখো, তুমি যদি আল্লাহকে আরশে অবস্থান করার কথা বলো তাহলে হচ্ছে আল্লাহ তাআলা স্থানের প্রতি মুখাপেক্ষী এই বিষয়টা সাব্যস্ত হয়, যেটা এতগুলো আয়াতের বিরোধী। তাহলে আল্লাহ তাআলা পরিবর্তনশীল আবশ্যক হয়ে যায়, অথচ এগুলো আয়াতের খেলাফ। অথবা বলতে আল্লাহ তাআলা সসীম, সেটা আবার এই সমস্ত আয়াতের খেলাফ। তাহলে তুমি কিভাবে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া দিয়ে আল্লাহ তাআলাকে একটা জায়গার প্রতি মুখাপেক্ষী বলো? আমরা বলি যে তোমাদের এই অর্থটা করা সঠিক না, ওটার জন্য আলাদা অর্থ আছে। তো আমাদের ইমামরা দুইটা অর্থ করেছেন। কি করেছেন? তাফবিদ করেছেন যে আমরা ইস্তাওয়ার কোনো অর্থ করব না, আল্লাহ যে শব্দ বলছেন ওই শব্দটাই বলবো। আমরা বাংলা বা আরবি বা কোনো ভাষায় কোনো অর্থ করব না। আমরা বলবো দয়াময় আল্লাহ আরশে ইস্তেওয়া হয়েছেন। ইস্তেওয়ার হাকিকি অর্থ, প্রকৃত অর্থ কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক আছে? আমরা কোরআনের শব্দটা বিশ্বাস করব আর এ নিয়ে ঘাটাঘাটি করা থেকে বিরত থাকবো, যেটা ইমাম মালিক বলছেন আল ইমানু বিহি ওয়াজিবুন আল ইস্তেওয়া মালুমুন ওয়াল ইমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদাতুন। ইস্তেওয়া জিনিসটা কি, এটা কোরআনে আছে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা জানি। আর এটা ঈমান আনা ওয়াজিব যে আল্লাহ আরশে ইস্তেওয়া হয়েছেন, কিন্তু এর নিয়ে ঘাটাঘাটি করা সুআলু আনহু বিদাতুন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন না, আমরা প্রশ্ন করব না। আর আমাদের মুতাআক্খির উলামায়ে কেরাম জনগণের কৌতূহল মেটানোর জন্য তারা তাওয়িল করেছেন। যেহেতু ইস্তাওয়া শব্দটা আরবি ভাষার একটা শব্দ, আর আরবি ভাষায় এই শব্দটা 16টা অর্থ মাজাজি হাকিকি মিলে 16টা অর্থে ব্যবহার হয়, তাহলে এমন একটা অর্থ আমরা করব যেই অর্থটা হচ্ছে কোরআনের অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক নয়। সেই হিসেবে তারা বলেছেন আরবি ভাষায় ইস্তাওয়া শব্দের পরে আলা শব্দ আসলে আর একটা অর্থ, সেটা হলো ইস্তাউলা, কর্তৃত্ব গ্রহণ করা, এই অর্থটা আসে। সেই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুতাআক্খির উলামায়ে কেরাম বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া মানে ইস্তাউলা, আল্লাহ দয়াময় আল্লাহ আরশের কর্তৃত্ব নিলেন। তাহলে কর্তৃত্ব নেওয়া এটা তো আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য, সুতরাং এই অর্থটা নিলে কোনো সংঘর্ষ হয় না। প্রশ্ন আপনার একটা উত্থাপন হবে যে আল্লাহ তো সব কিছুর উপরই কর্তৃত্বশীল, তাহলে কর্তৃত্ব নিলেন কথাটা বললে কেমন হয়ে গেল? তার উত্তর হচ্ছে কর্তৃত্ব নেওয়া বা ইস্তেওয়া এটা আল্লাহর একটা সিফাত, এটা আল্লাহর কি সিফাত। আর আমাদের আকীদা হলো, ইমাম বাগাবিও বলছেন ইস্তেওয়া সিফাতুম মিন সিফাতিল্লাহ, ইস্তেওয়া আল্লাহ তাআলার একটা সিফাত। তো আমাদের আকীদা হলো যে আল্লাহ তাআলার সকল সিফাত অনাদি অনন্ত। সকল সিফাত কি? অনাদি অনন্ত। যেমন তিনি অনাদি অনন্ত, তার রহমত সিফাত অনাদি অনন্ত, তার কুদরত মানে তিনি সর্বদা কদির ছিলেন, আছেন, থাকবেন। তিনি দয়াময় সর্বদা ছিলেন, আছেন, থাকবেন, তাই না? তারপরে হচ্ছে তিনি হচ্ছে আল হাই, চিরঞ্জীব, তার হায়াত সবসময় ছিল, আছে, থাকবে। এখন যদি আপনি বলেন ইস্তাকাররা, আরশে অবস্থান করা, এটা যদি অবস্থান করা অর্থ ধরেন আর আল্লাহ সিফাত বানান, তা যখন আরশ ছিল না তখন অবস্থানটা ছিল কোথায়? তাহলে তো এটা অনাদি সিফাত হইল না। কিন্তু যদি বলেন ইস্তাউলা, কর্তৃত্ব নেওয়া, তাহলে কর্তৃত্বটা আল্লাহ সবসময় ছিল। এখন বলবেন আরশ নাই, তা কর্তৃত্ব থাকে কিভাবে? হ্যাঁ, কর্তৃত্বটা প্রকাশ হয়েছে সৃষ্টি করার পরে, কিন্তু আরশের মতো বড় মাখলুকের উপর কর্তৃত্ব করার যেই ক্ষমতা, যেই কুদরত, সেটা আল্লাহর অনাদিকাল থেকেই আছে। যেমন আমাদেরকে আল্লাহ যখন রিজিক দেন নাই,
তখনও আল্লাহ রাজ্জাক। রিজিক দেওয়ার পরে আল্লাহর রাজ্জাক সিফাতটা ইজহার হয়েছে, প্রকাশিত হয়েছে, কিন্তু সিফাতের উজুদ বা অস্তিত্ব আগের থেকেই আছে। তদ্রূপ আল্লাহ তাআলা আরশের কর্তৃত্ব নেওয়ার বিষয়টা আরশ সৃষ্টি করার পরে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের কর্তৃত্ব নিলেন, আরশ সৃষ্টির পরে কর্তৃত্বটা জাহের হয়েছে। কিন্তু এর মানে এই না যে কর্তৃত্ব সিফাতটা এখন হয়েছে। কর্তৃত্ব নেওয়ার সিফাত আল্লাহর সর্বদাই ছিল। বুঝতে পারছেন? সুতরাং ইস্তাওলা অর্থটা নিলে কোনো ঝামেলা থাকে না, কোরআনের আয়াতেরও বিপরীত হয় না, আর আরবি ভাষার সাথেও কোনো সাংঘর্ষিক হয় না, আকীদা ঠিক থাকে। এই জন্য আমাদের মুতাআখির উলামায়ে কেরাম ইস্তাওয়া শব্দের অর্থ ইস্তাওলা করেছেন। আর মুতাকাদ্দিমিনা তারা বলছে এত যুক্তি ঝামেলার দরকার নাই, কারণ আমরা একটা ব্যাখ্যা করলে ওরা বলবে যে ওটা ব্যাখ্যা না করে আমরা এই, যেহেতু অনেকগুলো অর্থ আছে এটাই ব্যাখ্যা করব, ওর সাথে আমরা আল্লাহ ইস্তাওয়া বলছেন, ইস্তাওয়াই, অন্য কোনো শব্দ ইউজ করবো না। যে আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া হয়েছেন, ইস্তাওয়ার হাকিকি অর্থ তিনিই ভালো জানেন। ওর কাইফিয়াত নিয়ে ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, হ্যাঁ, গৈরু মাকুলিন, এর কাইফিয়াতটা আমাদের বোধগম্য নয়, এর সম্পর্কে প্রশ্ন করা যাবে না, আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক আছে? কিন্তু আল্লাহ, যদি আপনি মুতাকাদ্দিমিনদের অনুসরণ করেন তাহলে আপনি এর কাইফিয়াত নিয়ে আলোচনা করতে পারবেন না। কিন্তু যদি আপনি বলেন আল্লাহ আরশে বসে আছেন, অবস্থান করছেন, তাহলে তো কাইফিয়াত একটা দেওয়া হয়েই গেল, ধরন একটা বর্ণনা করা হয়ে গেল। অথচ ইমাম মালিক রহমাতুল্লাহ তিনি তো ধরন বর্ণনা করতে নিষেধ করেছেন। এই জন্য মুজাসসিমা, এটা কিন্তু কাররামিয়ারা প্রথম বলছে যে আরশে আল্লাহ অবস্থান করেন। আমরা বলি যে আল্লাহকে যদি আপনি একটা স্থানের প্রতি মুখাপেক্ষী বলেন তাও মুখাপেক্ষিতার প্রশ্ন আসে, আর একাধিক স্থানে বললে সেও মুখাপেক্ষিতার প্রশ্ন আসে। মুতাজিলা সম্প্রদায় এর বিপরীত। মুতাজিলারা বলতেছে যে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বদা বিরাজমান। মুতাজিলা রাখি থাকি আল্লাহ তাআলা সর্বদা বিরাজমান, মানে সব জায়গায় তিনি আছেন। আমরা বলি যে এক জায়গায় থাকা যেমন মুখাপেক্ষিতা আবশ্যক আসে, আর আল্লাহ মুখাপেক্ষী নয়, তো সব জায়গায় থাকার তো প্রশ্নই আসে না। কারণ এক মাকানে যদি আল্লাহকে আমরা থাকতে বলি যে আল্লাহ মুখাপেক্ষী সাব্যস্ত হয়, বলে এই কথা বলা যায় না। তাহলে সব মাকানে যদি আপনি আল্লাহকে থাকার কথা বলেন তাহলে তো আরো বেশি মুখাপেক্ষিতা হলো। আল্লাহ তো স্থানের প্রতি মুখাপেক্ষীই না, তিনি তো মুনাজ্জাহুন আনিল মাকান, স্থান থেকে তিনি তো হচ্ছেন পবিত্র, তিনি তো স্থানের সৃষ্টিকর্তা। সুতরাং এখন তারা যে দলিলটা দেয় যে অহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন, মানে যারা বলে আল্লাহ সবখানে আছে, সর্বদা বিরাজমান, তারা যখন এই দলিলটা দেয় যে তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে, অহুয়া মাকুম আইনামা কুনতুম, এটা কিন্তু ওই যারা আরশে আছেন তাদের বিপরীতে। তখন আমরা বলি যে আল্লাহ তাআলাকে এক জায়গায়, ওই বিশেষ করে ওরা মানে যারা বলে আল্লাহ আরশে আছে, এক জায়গায় আছে, তারা এদেরকে বলে না না না, এটা হচ্ছে ইলমান ওয়া কুদরাতান, যে আল্লাহ সব জায়গায় আছে, এর দ্বারা উদ্দেশ্য জাতান না, এটা হচ্ছে ইলমান ওয়া কুদরাতান, মানে আল্লাহর জ্ঞান এবং আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান, মানে সব জায়গায় আল্লাহর ক্ষমতা আছে, সব জায়গায় আল্লাহর কি জ্ঞান। জগতের কোনো কিছু আল্লাহর জ্ঞানের বাইরে না, আল্লাহর ক্ষমতার বাইরে না। তাহলে অহুয়া মাকুম আইনামা কুনতুমের তাবিল এরা কি করলো এইটা। এখন যারা হচ্ছে সর্বদার বিপক্ষে বা যারা সর্বদার সব জায়গার পক্ষে, তারা যদি বলে ওই ওহাবীদেরকে বা কাররামিয়াদেরকে আমাদের আয়াতটা ব্যাখ্যা করা যাবে না, অহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আল্লাহ সেখানে, মানে সর্বত্র আল্লাহ আছেন, এটাই মানতে হবে, তোমাদের আয়াতটা আমরা ব্যাখ্যা দেব, তো এই অধিকার কি তাদের নাই? ওরা যদি বলে যে আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, এইটা ঠিক থাকবে, এটা ব্যাখ্যা দেওয়া যাবে না, তোমাদেরটা ব্যাখ্যা হবে ইলমান কুদরাতান, তো এরাও তো ব্যাখ্যা দিতে পারে। আমরা মাঝখানে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সবসময় ইফরাদ এবং তাফরিদের মধ্যখানে, এরা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। আমরা বলি আল্লাহ তাআলাকে এক জায়গায় অবস্থান করতে বলে, এটা যেমন আল্লাহকে সসীম বলা হয়, আল্লাহকে হচ্ছে মুখাপেক্ষী বলা হয়, আল্লাহকে মুতাগাইয়্যির বলা হয়। আর আল্লাহ সব জায়গায় বললে এটা তো আরো বেশি মুখাপেক্ষী, বেশি মুতাগাইয়্যির হয়। সুতরাং দুইটার একটাও ঠিক না, বরং আল্লাহ তাআলা তিনি স্থানকাল পাত্রের ঊর্ধ্বে, তিনি স্থানকাল পাত্রের থেকে পবিত্র, যেটা আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাতি ওয়াল মাকান, আল্লাহ তাআলা সকল হচ্ছে দিক এবং সকল স্থান থেকে তিনি কি পবিত্র। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে হচ্ছে সম্পর্কে যে আমাদের আকীদা, এটার অনেক ডিটেলস আছে।
তো এটার একটা দিক আমরা বললাম যে আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র। এখন এ তো কোরআনের আলোকে বললাম, হাদিসের আলোকে একটু বলি। ইমাম বাইহাকি কে? ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, যিনি শাফি মাযহাবের মস্ত বড় মুহাদ্দিস ছিলেন, এবং বলা হয় যে ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম বাইহাকির প্রতি তিনি হচ্ছে শুকর গুজার। কারণ শাফি রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবটাকে দলিল দিয়ে মুদাল্লাল আকারে প্রমাণ করেছেন হচ্ছে ইমাম বাইহাকি। যেমন আমাদের হানাফি মাযহাবকে হাদিসের আলোকে প্রমাণ করেছেন ইমাম তহাবি, ইমাম বাইহাকি করেছেন। মানে ইমাম বাইহাকির কিতাব শাফি মাযহাবের যত মাসালা আছে ইমাম বাইহাকি সেই কিতাবগুলো লিখেছেন। উনি অনেক শাস্ত্রের পণ্ডিত ছিলেন, আকীদার শাস্ত্রের পণ্ডিত ছিলেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন মুসলিম শরীফের একটা হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হচ্ছে শেষ রাত্রে ঘুমের থেকে উঠতেন তাহাজ্জুদের সময়, তখন যে দোয়াটা পড়তেন সেই দোয়ার মধ্যে 4টা বাক্য তিনি উল্লেখ করেছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল লাইসা ক্বাবলাকা শাই, আল্লাহুম্মা আনতাল আখিরু লাইসা বাদাকা শাই, আল্লাহুম্মা আনতাজ যাহির লাইসা ফাওকাকা শাই, আল্লাহুম্মা আনতাল বাতিন লাইসা দুনাকা শাই। মানে কোরআনে একটা আয়াত আছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, সেই আয়াতের তাফসীরটাই নবীজি এই দোয়ার মধ্যে বলতেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ বলছেন যে যেই আল্লাহর আগেও কেউ নাই, পরেও কিছু নাই, যার উপরেও কিছু নাই, যার নিচেও কিছু নাই, মানে তিনি কোনো স্থানে নাই। কারণ যিনি স্থানে থাকবেন তার নিচে তো স্থানটা থাকবে, কি না? তার নিচে তো কমপক্ষে স্থানটা আছে। এখানে তো বলা হচ্ছে আল্লাহর আগেও নাই, পরেও নাই, উপরেও নাই, নিচেও নাই, তাহলে কি আল্লাহ কি স্থানে রাখার সুযোগ আছে? তো এই হাদিসটা প্রমাণ করতেছে আল্লাহ তাআলা স্থান থেকে মুক্ত, পবিত্র। আচ্ছা, এবার আসেন যুক্তি। ইমাম আব্দুল কাহের বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি তার উসুলউদ্দিন কিতাবে উল্লেখ করেছেন যে জগতের মানে হচ্ছে কখনো মাখলুক দিয়ে খালেক কি হয় না, সম্মানিত হয় না। রাজা দিয়ে, রাজার মানে মালিক, মামলুক দিয়ে কখনো মালিক সম্মানিত হয় না, ঠিক আছে? এই যে চেয়ার দিয়ে কখনো যিনি জালে সাহেবুল কুরসি তিনি সম্মানিত হয় না। আমরা বলি এই চেয়ারটা দিয়ে পা দিও না কেন, এটা প্রিন্সিপাল হুজুরের চেয়ার, হুজুর বসছেন। তো প্রিন্সিপাল দিয়ে চেয়ারের দাম বাড়ছে নাকি চেয়ার দিয়ে প্রিন্সিপালের দাম বাড়ছে? সুতরাং এইটা আমাদের প্রেসিডেন্টের চেয়ার। তাহলে মাখলুক সেটা খালেক দ্বারা দাম হবে। এই যে কাবা ঘর পাথর দিয়ে বানানো, এরকম কত ওর চাইতে দামি পাথর আছে না? কিন্তু ওই ঘরটার দাম বাড়ছে কেন? বাইতুল্লাহ, আল্লাহর দিকে কি করা হয়েছে? নাকি ঘরের কারণে আল্লাহর দাম বাড়ছে? আল্লাহর সাথে নিসবত করার কারণে ঘরের দাম বাড়ছে। তো আরশে বসা, এই আরশের কারণে আল্লাহর মর্যাদা বাড়তে পারে না। সুতরাং আরশে বসাটা কোনো সিফাত হতে পারে না। সিফাত তো একটা গুণাগুণ বুঝায়। তো কোথাও বসতে পারা এটা তো মর্যাদা না। আমি যদি বলি যে আমি কাবা ঘরে গেছি, আমার মর্যাদা বাড়ছে, সেটা আমার বাড়তে পারে, কারণ আমার মর্যাদা কাবার চেয়ে কম। তাহলে কাবা দিয়ে আমার মর্যাদা বাড়বে, তাই না? কিন্তু যদি আমার মর্যাদা জায়গার চেয়ে বেশি হয়, যেমন এই রুমে হচ্ছে সরসিনা মাদ্রাসার শাইখুল হাদিস তহিবুর রহমান হুজুর কিন্তু এইখানে বসে পড়াই গেছেন। দ্বিতীয়বার যখন খতমে সবকে বুখারি হয়, প্রথমবার দিয়েছেন মুফতি আমজাদ হুসাইন রহমতুল্লাহ আলাই সরসিনার প্রিন্সিপাল, দ্বিতীয়বার যে সবকে বুখারি হয়েছে তখন হচ্ছে শাইখুল হাদিস আল্লামা তহিবুর রহমান। তো হুজুর বুখারির দর্শ দেওয়ার পরে আমরা অনুরোধ করেছিলাম, হুজুরে পরবর্তী একদিন আসছিল, প্রায় বেড়াতে আসতো। তো আমরা ছাত্ররা বলছি হুজুর আমাদের একটু পরে হুজুরে এখানে আইসা, আমি এখানে বসাছিলাম, হুজুর এখানে বসে একটা দর্শ দিছি। তাহলে আমরা বলতে পারি যে এই খাটটার অনেক মর্যাদা, কারণ একজন সরসিনা মাদ্রাসার মতো শাইখুল হাদিস এখানে বসে গেছে। তাইলে হুজুরের কারণে এই জায়গাটার দাম বাড়ছে। এটা কেন বলি? কারণ হুজুরের মর্যাদা এদের চেয়ে বেশি। আর আমি কাবা শরীফে গেছি, আমি হচ্ছে কাবা ঘরের মধ্যে আমি গিয়ে 2 রাকাত নামাজ পড়ছি, এই কথা বলে যদি আমি আমার দাম বাড়াতে চাই, তার মানে আমার চেয়ে কাবার মর্যাদা বেশি, এই কারণে আমি কাবার কাছে গেলে আমার দাম বাড়ছে, তাই না? এখন যদি আল্লাহ আরশে আছেন, এই কথা বলার দ্বারা আপনি কার দাম বাড়াবেন?
তাহলে আরশে অবস্থান করে, এটা তো আল্লাহর কোনো মর্যাদা বাড়লো না, বাড়লো? তো যদি আল্লাহর মর্যাদা না বাড়ে, তো এটা আল্লাহ, বসাটা আল্লাহর সিফাত হয় কিভাবে? আল্লাহকে রহিম বললে আল্লাহর মর্যাদা বাড়ে, আল্লাহকে সামিউন বাসিরুন, এই সিফাতগুলো আল্লাহর বিশাল মর্যাদার এক একটা প্রমাণ, তাই না? আল্লাহর প্রত্যেকটা নামই আল্লাহর অসীম সিফাতের এক একটা প্রমাণ। সুতরাং আরশে বসা এটা আল্লাহর কোনো মর্যাদার প্রতীক না, বরং এটাকে আল্লাহকে ডিমোশন করা হয়। এই জন্য আব্দুল কাহের বাগদাদী রহমতুল্লাহ বলছে এটা কখনো আল্লাহর সিফাত হতে পারে না, কারণ খালেক কখনো মাখলুকের দ্বারা মর্যাদাবান হতে পারে না। এখন বলবেন তাহলে আল্লাহ আরশ বানাইছে কেন? আল্লাহ তো আসমানও বানাইছে, আল্লাহ তো জমিনও বানাইছে, তাই থেকে আপনি বলেন আল্লাহ ওখানে বসছে, জমিনে বসছে, এটা তো বলেন না। এমনকি হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ রজনীতে দুনিয়ার আসমানে নজুল করেন। তো এই যে যারা হচ্ছে আল্লাহকে আরশে থাকে বলেন, তারা কিন্তু এই কথা বলেন না আল্লাহ দুনিয়া আসমানে থাকেন। আবার একদল আছে গায়ক আছে, গান গায়, আমি দুনিয়ায় তুমি কি, আমি জমিনে তুমি আসমানে। এ ধরনের কথাবার্তা বলো বৈধ না। আল্লাহকে কোনো স্থানের দিকে নিসবত করার সুযোগ আমাদের নাই। এই কারণে যেটা বলতেছিলাম যে আল্লাহ কেন আরশ সৃষ্টি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন খালাকাল আরশা লি ইজহারি আজমাতিহি ওয়া কুদরতিহি, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা আকাশ সৃষ্টি করতে পারতেন, কারণ সব কিছু তো ওই প্রথম আসমানের নিচে, সাইয়্যানাস সামাদু নবী মাসাবি। তাহলে 7 আসমান কেন বানাইলেন? এটা আল্লাহর, আমাদের একটা ছাদ কত হয়, এই 10 ফুট 11 ফুট হয়, তা আমাদের প্লেন টেলেন চলা লাগবে, এ কারণে হয়তো আল্লাহ মনে করেন 5 মাইল 10 মাইল দিত ছাদ। এত বড় আসমান বানানোর দরকার কি, যেখানে কেউ পৌঁছতে পারে না? এত বিশাল সৃষ্টি, এগুলো সৃষ্টিকর্তার মর্যাদা বাড়ায়। সৃষ্টি যদি এত বড় হয়, তাহলে সেই স্রষ্টার কত শক্তি, কত তার আজমাত। তো আরশ যেহেতু সবচেয়ে বড় মাখলুকাত, আরশও আল্লাহ তৈরি করেছেন আল্লাহর আজমাত বৃদ্ধি করার জন্য, যে তিনি যে কত মহান, কত আজিম, কত কদির, এইটা বান্দার ব্রেনে ঢোকানোর জন্য, যে তিনি এত বড় মাখলুকাত তৈরি করেন, তাহলে তিনি কত শক্তিশালী। এই আজমাত বৃদ্ধির জন্য আল্লাহ কি করেছেন, আরশ বানিয়েছেন লা লিল জুলুসে আলাইহি, ওটার পরে বসার জন্য তিনি বানান নাই। আর মনে রাখবেন, যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যে ফেরকায়ে বাতিলের যুদ্ধগুলো হয়েছে, সেগুলো ইতিহাস লেখা আছে। আল মেলাল ওয়ান নেহাল, আল ফারকু বাইনাল ফেরাক, এই যে আকীদার ইতিহাস কিতাবগুলো, সেখানে লেখা আছে যে এই আরশে আল্লাহ থাকেন। এই আকীদা প্রথমে হচ্ছে মুজাসসিমা যারা কাররামিয়া সম্প্রদায় পোষণ করছে। এই জন্য যতই আপনি কোরআনের আয়াত দিয়ে এখন এই আকীদা তুলে ধরেন, এটা আমরা বলবো এটা কাররামিয়াদের আকীদা। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো এই কথা বলেন নাই আল্লাহ আরশে অবস্থান করেন। কিন্তু তারা এটা বলেন নাই যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াত আমরা মানি না। এই আয়াত তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, এবং তিনি বলেছেন আল্লাহ তাআলা আরশে ইস্তিওয়া হয়েছেন মিন গায়রি ইস্তিকরারিন আলাইহি, আল্লাহ তাআলা আরশে অবস্থান করা ছাড়া, আল্লাহ আরশে বসা ছাড়াই আল্লাহ আরশে ইস্তিওয়া হয়েছেন। কারণ ইস্তিকরার এবং অবস্থান করা এবং বসা, এগুলো মাখলুকের বৈশিষ্ট্য, এইগুলো আল্লাহর বৈশিষ্ট্য হতে পারে না। তো যাই হোক, আমরা এই সংক্ষিপ্ত ক্লাসে এই কথাটা তুলে ধরলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো স্থানের মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নেই। ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি ফাথুল বারিতে কিতাবুস সালাতের একটা হাদিস ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, সেখানে বলা আছে যে ইজা কমাল আব্দু ইলাস সালাত ফাইন্নাল আবদা কেবালা ওয়াজিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম, যখন বান্দা নামাজে দাঁড়ায় ফাইন্নাল্লাহ কেবালা ওয়াজিহি, আল্লাহ তার সামনে থাকে। সুতরাং কোনো মানুষ যেন নামাজে দাঁড়ানোর পরে এদিক সেদিক চোখ না দেয়, ঠিক আছে? নামাজে এদিক সেদিক চোখ দেওয়া মাকরুহ। এটা কেন? যেটা হাদিসে লেখা আছে ফাইন্নাল্লাহ কেবালা ওয়াজি, আল্লাহ তার সামনে থাকে। এখন যদি আপনি এই হাদিসটার বাহ্যিক অর্থ নেন, তাহলে আল্লাহ কোন দিকে? আমরা বলবো এই দিকে, ও পাশে যারা আছে তারা বলবে এই দিকে, যারা এদিকে তারা বলবে এই দিকে। একটা ঝামেলায় পড়লেন কিনা? হ্যাঁ। তো ইমাম ইবনু হাজার আসকালানী বলছেন এই হাদিসটা যারা বলে আল্লাহ তাআলা উপরের দিকে আছেন, আরশে আছেন, এই হাদিসটা তাদের বিরুদ্ধে। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিকে নাই,
কারণ তিনি দিকের সৃষ্টিকর্তা। যিনি স্থানে থাকেন তার একটা দিক থাকে, তাই না? স্থানে থাকলে তার একটা দিক থাকবে। স্থানে ওই মাথায় তুমি, এই মাথায় আমি, তাহলে তোমার একটা দিক আছে, তুমি আমার দিকে, আমি তোমার দিকে। কিন্তু আল্লাহ তাআলা তো স্থানের অন্তর্ভুক্ত না, স্থান তো মাখলুক, তিনি তো খালেক, তিনি তো স্থানে অন্তর্ভুক্ত না। যেহেতু আল্লাহ তাআলা স্থানে অন্তর্ভুক্ত না, তাহলে আল্লাহ তাআলার জন্য কোনো দিক সাব্যস্ত করা কি নাই? জায়েজ নাই। আপনি উপরের দিক বলবেন, পৃথিবীর উপরের দিক কোনটা? পৃথিবী গোল না? পৃথিবী তো গোল, এটা বিজ্ঞানীদের প্রমাণিত। আর কোরআনের আয়াতও আছে, আমাদের জাকির নায়েব সাহেব তো ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এটাদের প্রমাণ করছেন পৃথিবী গোল, মানে বর্তুলাকার। কিন্তু ওই লামাজাবের এখন তারা পৃথিবী চ্যাপ্টা, এটা প্রমাণ করার জন্য চেষ্টা করছে, কারণ তারা বলবে যে আল্লাহ উপরের দিকে। ঠিক আছে? কারণ আমরা যখন বলি পৃথিবী গোল, তো গোল বললে আমি যদি বলি এই দিকে উপর, তো আমেরিকাওয়ালা বলবে ওই দিকে উপর, নাকি? তাহলে এক একজনের উপর তো এক এক দিক। তাহলে আল্লাহ আসলে কোন দিক? আল্লাহ দিকের ঊর্ধ্বে। আল্লাহ কি? তিনি দিক থেকে পবিত্র। আল্লাহ দিকের ঊর্ধ্বে। গোল জিনিসের কোনো উপর নিচ হয় না। উপর নিচ হয়? এই দিকটা হলো আমাদের কারণে হয়েছে। আমাদের কালে এইভাবে সৃষ্টি করছেন, আমাদের বুকের দিক, আমাদের সামনের দিক, পিঠের দিক, আমাদের পিছনের দিক, আমাদের ডান হাতের দিক ডান দিক, বাম হাতের দিক বাম দিক, মাথার দিক উপরের দিক, পায়ের দিক নিচের দিক। আমরা দিকগুলো বানাইছি। এটা আল্লাহ আমাদের চলাচলের সুবিধার জন্য, আমাদের খুঁজে পাওয়ার সুবিধার জন্য আমাদের এই দিকগুলো আল্লাহ দান করছেন। দিক আল্লাহর সৃষ্টি, এটা মাকানের সাথে সম্পৃক্ত থাকে। এই জন্য যেটা গোল, এর কোনো দিক থাকে না, তাই না? আমার পিঠের দিক হলো আমার পিছনের দিক। গরুর পিঠের দিক কি আমার পিছনের দিক? গরুর পিঠের দিক উপরের দিক। আর পিঁপড়ার পিঠের দিক, হ্যাঁ, যদি পিঁপড়া ছাদ দিয়ে হাঁটে তার নিচের দিক, আর ফ্লোর দিয়ে হাঁটলে তো দিক একটা আপেক্ষিক বিষয় না? তা আপনি কিভাবে বলেন আল্লাহ উপরের দিকে আছে? কয় আমরা মনে হাত ধরি উপরের দিকে। এ তো কোরআনে আছে, অফিস সামায় রিজকুকুম, আকাশে তোমাদের রিজেক আছে, আকাশ থেকে রহমত নাজিল হয়। ইজা যা রমাদান ফতিহাত আবু আবুর রহমা, অফিরাতিন ফতিহাত আবু আবু সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়, রহমত উপর থেকে ফেরেশতারা নাজিল করেন। এই জন্য উপরের দিকে আমরা হাত তুলি। তা হাত তুললে যদি আল্লাহ উপরের দিকে থাকে, তাহলে সেজদা তো নিচের দিকে দেই। আর হাদিসে আছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, একজন বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে কাছাকাছি যায় যখন সে সেজদায় যায়। তা আপনি তো বলেন না আল্লাহ নিচের দিকে, কারণ আপনি সেজদা নিচের দিকে দেন। তাহলে যদি আপনি মোনাজাত দিয়ে আল্লাহকে উপরের দিকে দাবি করেন, তাহলে আরেকজন তো সেজদা দিয়ে আল্লাহকে নিচের দিকে দাবি করতে পারে। আমরা বলি না, এই সব দাবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা স্থান কাল পাত্র দিকের ঊর্ধ্বে, যেটা আমাদের আকায়েদে নাসাফিতে লেখা আছে। ঠিক আছে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো স্থানে যেমন সীমাবদ্ধ করার সুযোগ নাই, কোনো দিকেও সীমাবদ্ধ করার সুযোগ নাই। এমনকি কোরআনে একটা আয়াত আছে, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তাকাও আল্লাহ সেদিকেই আছেন। মানে নির্দিষ্ট কোনো দিক বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে? এখন যদি বলেন, ওই যে আবার আছে কি বলে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত, বিভিন্ন আয়াত তারা দলিল দেয়। আমি বিকাশে একবার খণ্ডন করছি, প্রায় 19টা দলিল দেয়, 19টা দলিল আমি খণ্ডন করছি। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথাগুলো আল্লাহর দিকে উঠে যায়। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, ফেরেশতারা এবং রূহ আল্লাহর দিকে উঠে যায়। তো আমরা জানি ফেরেশতারা উপরের দিকে যায়, আর কোরআনে আছে ফেরেশতারা আল্লাহর দিকে যায়, তাইলে আল্লাহ উপরের দিকে, এটা তাদের দলিল। আমরা বলি যে আল্লাহ তাআলা যতগুলো দিক সৃষ্টি করেছেন, দিক হলো 6টা। দিক কয়টা? সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে। এই 6টা দিকের মধ্যে উপরের দিকটা হলো আশরাফুল জিহাদ, শ্রেষ্ঠ দিক। যেমন সবকিছুর মধ্যে একটা শ্রেষ্ঠ আছে। নবীদের মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না? দিনের মধ্যে শ্রেষ্ঠ জুমার দিন, রাতের মধ্যে শ্রেষ্ঠ হলো লাইলাতুল কদর। এভাবে প্রত্যেকের মধ্যে আল্লাহ একটা শ্রেষ্ঠ দিয়েছেন। তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম। ঠিক আছে? সুতরাং শ্রেষ্ঠ আছে। তাই দিকের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? উপরেরটা। এই জন্য অনেক সময় উপরের দিককে আল্লাহর দিকে নিসবত করা হয়, অনেক সময় মাখলুককে খালেকে দিয়ে নিসবত করা হয়। একে বলে ইজাফতে তাশরিফি, মানে ওইটার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য। তো উপরের দিকটাকে কোথাও কোথাও আল্লাহর দিকে নিসবত করা হয়েছে উপরের দিকের সম্মান বাড়ানোর জন্য। এর মানে আল্লাহ উপরের দিকে থাকে এমন না। তো ফেরেশতারা আল্লাহর দিকে যায়, এই কথা ইলা থাকলেই যদি আপনি বলেন যে হচ্ছে আল্লাহ উপরের দিকে আছে, তাহলে তো আমরা ওই যে নিয়াতের হাদিসে বলছিলাম না,
যে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তো সাহাবীরা তো হিজরত করছে মদিনার দিকে, তাহলে কি আল্লাহই মদিনায় থাকেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি আমার আল্লাহর রবের দিকে যাচ্ছি, সাইয়াহাদিন, তিনি আমাকে পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোন দিকে গেছিলেন? তিনি তো সে সিরিয়ার দিকে গেছিলেন। তো এখন তাই বলবেন যে হচ্ছে আল্লাহ সিরিয়ার দিকে থাকে? ওর ব্যাখ্যা আছে, ইন্নী যাহিবুন ইলা রব্বি আই ইলা মাকানিন আমারানি রব্বি। তো ফেরেশতারা আল্লাহর দিকে যায়, মানে ইলা মাকানিন আমারাহুম রব্বুহুম, তার এমন জায়গার দিকে যায় যেখানে আল্লাহ তাদের যাওয়ার জন্য আদেশ করছেন। আমাদের আবাসভূমি হলো দুনিয়া, ফেরেশতাদের আবাসভূমি কোথায়? আকাশ। তো ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদেরকে যেখানে যাইতে বলছেন ফেরেশতারা সেইখানে যায়। ওইটা কি আল্লাহর দিক বলা হয়েছে? এটা হচ্ছে কি বলে, এটা তামলিক, মালিকানা বোঝানোর জন্য। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি বললাম যে এই দিকে যাও, এখন প্রিন্সিপাল হুজুর এসে বললো না এই দিকে যাও, সকল ছাত্র ওই দিকে চলে গেল। আমি বললাম তোমাদের এতদিন পড়াইলাম, তোমরা আমার দিকে গেলে না, প্রিন্সিপালের দিকে গেলে। প্রিন্সিপালের দিকে মানে কি? প্রিন্সিপালের নির্দেশিত দিকে। আমার দিক মানে কি? আমার নির্দেশিত দিক। তাহলে ফেরেশতারা আল্লাহর দিকে যায়, মানে আল্লাহর নির্দেশিত দিকে। এই যে অর্থ যদি কেউ না বোঝে, ভাষা না বোঝে, বালাগাত ফাসাহাত না বোঝে, অলংকার না বোঝে, তার আসলে কোরআন সুন্নাহ নিয়ে কথা বলার অধিকার নেই। ভাষার মধ্যে হাকিকাত আছে, মাজাজ আছে, সরি আছে, কেনায়া আছে। কোন ভাষা নাইলে সে কি করে? গভীর জলের মাছ বললে সে জল খুঁজবে কি? গভীর জলের মাছ বললে কি জল খোঁজার সুযোগ আছে? মাছ খোঁজার সুযোগ আছে? তদ্রূপ যদি আমার দিক বললে যদি মনে করেন হুজুরে ওই দিকে থাকে, এটা বোঝা যাবে না, মানে তার নির্দেশিত দিক। ওইরকম ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি আল্লাহর দিকে যাচ্ছি, মানে আল্লাহর, নাকি ওইখানে আল্লাহ থাকে? আল্লাহর নির্দেশিত দিকে। ওইরকম ফেরেশতারা আমরা বলবো যে তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি আয় ইলাল মাকান আল্লাযী আমারহুম রব্বুহুম। বুঝতে পারছেন? এই কারণে আল্লাহ তাআলার দিক প্রতি কোনো স্থানের নিসবত যেমন দেওয়া যায় না, আল্লাহ তাআলার দিকে বলবেন যে আল্লাহ তাআলা একটা নাম আছে ওহুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ হচ্ছেন সর্বোন্নত, সর্বোচ্চ। আমরা বলি যে আলিয়ুন নামটা আল্লাহকে দেওয়াতে কোনো সমস্যা নাই, কারণ স্থানগতভাবে উপরে না বললেও আল্লাহকে মর্যাদাগতভাবে উপরে বলাতে তো কোনো দোষ নাই। আল্লাহ মর্যাদায় সবার উপরে, এ কথা বলাতে কোনো কি নাই, দোষ নাই। সুতরাং আল্লাহ তাআলা যে আলী নামটা, এটা হচ্ছে মর্যাদাগত উপরে বোঝানো হয়েছে। কারণ আল্লাহ তাআলা স্থানের চ্যাপ্টারের বাইরে, সিলেবাসের বাইরে, এই জন্য স্থান হলো বান্দার সাথে সম্পৃক্ত বিষয়, এটা আল্লাহর সাথে দেওয়ার সুযোগ নেই। তো এইগুলো হচ্ছে ঈমান বিল্লাহর যে দিকগুলো, যে আল্লাহ তাআলাকে স্থানে সীমাবদ্ধ করা যাবে না, দিকে সীমাবদ্ধ করা যাবে না, ঠিক আছে? এই জন্য এই যে ইমানে যে 6টা রকন বলছিলাম, উসুলুল ইমান, এর এই 6টার 5টার মূল হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আবার প্রত্যেকটা আবার মূল আছে, মানে প্রত্যেকটা মূল ওটার আবার শাখা আছে। যেমন রসুলের প্রতি বিশ্বাস, এর মধ্যে রসুলকে কি বলে, রসুল্লাহ মাসুম, নবী রসুল মাসুম, এটা একটা শাখা। তারপরে আমাদের নবী শেষ নবীর এটা শাখা, ঠিক আছে? নবীদের মৃত্যুর পরে জীবন, এটা শাখা। আর রসুলের প্রতি বিশ্বাস, এই যে মূল যেটা, এটা হলো মূল। এভাবে প্রত্যেকটার মধ্যে উসুল আবার ফরা থাকে। এই জন্য নবী শুধু উম্মতকে তাওহীদের দিকে ডাকছেন, এর মানে রেসালাতের দিকে ডাকেন নাই, এটা কি বলার সুযোগ আছে? তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহও বলতে বলছেন, কিন্তু তাওহীদ যেহেতু মূল, এই জন্য মূলটা বলা হয়েছে, যে আল্লাহর প্রতি একত্ববাদের প্রতি ডাকছেন। আর আল্লাহকে বিশ্বাস করলে তার তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হবে, তার তো আল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি বিশ্বাস, ওটা অটো চলে আসবে, ওটা বলা লাগে না।